দেখেন এই দলটা এখনও অনুশোচনা বোধ করে নাই, এখনও ক্ষমা চায় নাই। নতুন নেতৃত্ব আসলেও তাদেরকে আমি যেটা মনে করি তাদেরকে অনুশোচনা এবং ক্ষমা জাতির কাছে চাইতে হবে। তাদের পূর্বসূরি যে মানে যে কাজগুলি করেছে, হত্যা থেকে আরম্ভ করে, লুট থেকে আরম্ভ করে, লুণ্ঠন থেকে আরম্ভ করে দেশের সমস্ত ইনস্টিটিউশনগুলি যে নষ্ট করে দেওয়া হয়েছে, এটা ব্যাপারে তাদের স্বীকৃতি দিয়ে জনগণের কাছে ক্ষমা করলে জনগণ তখন সিদ্ধান্ত নেবে। কি যেটা রসিম ভাই বললেন, আমরা সবাই বললাম যে আমরা তখন জনগণই সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগ কী কার্যকর থাকবে, না অপ্রাসঙ্গিক হবে, কিংবা না কি মুসলিম লীগ হয়ে যাবে। ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই তো আসলে আমরা এই ধরনের আন্দোলন করেছি। কি মনে করছেন আসলে এখন যে অবস্থানে সব রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ ইস্যুতে, সেখান থেকে কি আসলে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারবো? জি, যেহেতু কনক্লুডিং পার্ট, আমি আপনার আগের প্রশ্ন থেকে আপনার কথার উত্তরে আসছি যে আপনি বলছেন নতুন নেতৃত্ব যদি আওয়ামী লীগের আসে। দেখেন এই দলটা এখনও অনুশোচনা বোধ করে নাই, এখনও ক্ষমা চায় নাই। নতুন নেতৃত্ব আসলেও তাদেরকে আমি যেটা মনে করি তাদেরকে অনুশোচনা এবং ক্ষমা জাতির কাছে চাইতে হবে। তাদের পূর্বসূরি যে মানে যে কাজগুলি করেছে, হত্যা থেকে আরম্ভ করে, লুট থেকে আরম্ভ করে, লুণ্ঠন থেকে আরম্ভ করে দেশের সমস্ত ইনস্টিটিউশনগুলি যে নষ্ট করে দেওয়া হয়েছে, এটা ব্যাপারে তাদের স্বীকৃতি দিয়ে জনগণের কাছে ক্ষমা করলে জনগণ তখন সিদ্ধান্ত নেবে। কি যেটা রসিম ভাই বললেন, আমরা সবাই বললাম যে আমরা তখন জনগণই সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগ কী কার্যকর থাকবে, না অপ্রাসঙ্গিক হবে, কিংবা না কি মুসলিম লীগ হয়ে যাবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যাই হোক, এই প্রশ্নে গেলাম। এখন আপনি যেই কথাটা বলছিলেন, যে প্রশ্নটা কী করছিলেন, যে আমি যেটা মনে করি যে গণতান্ত্রিক ধারায় আমরা কতখানি ফিরতে পারব। গণতান্ত্রিক ধারার পূর্বে আমি বলি একটা জাতীয় ঐক্যমত আমাদের এই কারণে অবশ্যই দরকার, যেটা সবসময় বিএনপি সহ সমস্ত প্রগতিশীল রাজনীতিবিদরা বলছেন। কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে মানে হুমকির মুখে, এই কারণে নির্বাচনের পূর্বে এই জিনিসটা সেটেল হওয়া দরকার। আজকে তুলসী গ্যাবার্ড যখন ভারতে বসে একটা এনডিটিভির মাধ্যমে যে বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশে, সেখানে হিন্দু কমিউনিটি, বুদ্ধিস্ট কিংবা সংখ্যালঘুরা এখানে আছেন এবং এখানে চরম উগ্রপন্থার যে উত্থান হচ্ছে, এই কথাটা কিন্তু আজকে, এবং একদিকে বামপন্থীদেরকে দায়ী করা হচ্ছে। দেখেন বাংলাদেশ কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, বাংলাদেশ কিন্তু ধর্মভীরু মানুষ, এখানে ধর্মান্ধ লোক নাই, এখানে কখনো উগ্রবাদ কখনো জায়গা পাবে না। আর এখানে সম্মান রেখে বলতে চাই, আমার যারা বাম রাজনীতি করেন, এখানে সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে মধ্যপন্থা যারা মডারেট, তারাই কিন্তু নির্বাচিত অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে বলে আমি মনে করি। আজকে অবশ্যই যারা প্রগতিশীল রাজনীতি করছেন তাদেরকেও যেমনই আমাদের দরকার একটা ভারসাম্যের জন্য, যারা ইসলামের রাজনীতি করছেন তারা দরকার। কিন্তু এই যে হটকারী হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, এই যে তারা ইসলামের ফোবিয়ার নামে বিশ্বে আমাদের ভাবমূর্তিটাকে নষ্ট করছে, এই জায়গাটায় জাতীয় একটা ঐক্যমত হওয়া দরকার। এবং আজকে তুলসী গ্যাবার্ড কিন্তু একটা জাতীয় নিরাপত্তা 9/11-এর পরে যে তাদের বিভিন্ন এজেন্সি মিলে তাদের যে পথটা তৈরি করেছিল, সেই FBI বলেন, সেই হোমল্যান্ড সিকিউরিটি বলেন, তাদের অল সিকিউরিটির প্রধান যে পথটা তৈরি করা হয়েছে 9/11-এর পরে, তার মুখ দিয়ে যখন এই কথাটা আসে তখন কিন্তু আমাদেরকে ভাবতে হয় আমাদের দেশকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ কিন্তু এখানে এই টাকাগুলি খরচ করে মিডিয়ার মাধ্যমে, ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে প্রোপাগান্ডা করতেছে, এইটার বিরুদ্ধে আজকে আমাদের এক হইতে হবে। না হলে নির্বাচন ঘিরে আসলে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই কারণে আমি বলতেছি যে যখন নাকি লাস্ট কথা বলে দেই, আমি বলে দিচ্ছি যে ভারতীয় সেনাপ্রধান যখন বলে যে গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন সব সম্পর্ক স্বাভাবিক হবে, এই সমস্তগুলো চিন্তা রেখে আমার মনে হয় আমাদের আগামী দিনের পথ চলাটা, একটা নির্বাচন তো অবশ্যই আমরা চাই, নির্দিষ্ট একটা ডেটের রোডম্যাপের মাধ্যমে সেটা ন্যূনতম সংস্কার করে আমরা সেই নির্বাচন চাই। তার পূর্বে এই জায়গাটায় আমার মনে হয় প্রতিটা দল যারা আলোচনা যাচ্ছেন, আমি এখানে ব্যারিস্টার অসীম সাহেবের মাধ্যমে, বড় দল সহ সব দলের মাধ্যমে সবাইকে বলবো, আহ্বান জানাতে চাই, এই জায়গাটায় আমরা বোঝাতে হবে যে আমরা গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব দল এক।